তো আজকের ভিডিওতে আমি কিন্তু কোনো বই রিভিউ করব না, আজকে শুধু বইয়ের গল্প নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আমার এক্সাম চলছে, তো এক্সাম চলাকালীন সময়ে আমি কোনো বই শেষ করতে পারিনি, কিন্তু বই পড়ছি নিজেকে রিডিং ব্লগ থেকে মেনটেন করার জন্য। তো রিডিং ব্লগ থেকে মেনটেন করার জন্য আমি যে বইটা পড়ছিলাম সেটা হচ্ছে এবছরের নোবেল প্রাইজ উইনিং বই দ্য ভেজিটেরিয়ান বই, যেটা লিখেছেন হ্যাং ক্যাং, একজন কোরিয়ান লেখিকা। তো তার বইটাই আমি এই বছর পড়ছিলাম, এই বছর বলতে কি এই মাসে পড়ছিলাম। তো নভেম্বর মাসে আমি বইটা কালেক্ট করেছিলাম যখন বইটা নোবেল পাই। তো নোবেল পাওয়ার পর থেকেই বাংলাদেশে বেশ হাইপ তুলেছিল বইটা। তো দ্য ভেজিটেরিয়ান বইয়ের যে কাহিনীটা আছে সেটা হচ্ছে একজন কোরিয়ান মহিলার কাহিনী, যার নাম ইয়ং। তো সে একদিন রাতে একটা দুঃস্বপ্ন দেখে পরের দিন সকাল থেকে হচ্ছে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনোই কোনো মাছ মাংস খাবে না। তার যে এই সিদ্ধান্তটা, মাছ মাংস খাবে না মানে সে ভেজিটেরিয়ান হয়ে যাবে, এবং তার যে এই সিদ্ধান্তটা আছে সেই সিদ্ধান্তটা তার সমাজ, তার পরিবার এবং তার যে আশেপাশে যে জিনিসগুলো আছে, সমাজে তো হচ্ছে ওই আশেপাশের জিনিসগুলো, তো সেখানে বেশ একটা প্রভাব ফেলে। তো প্রথম দিকে ইয়ংয়ের হচ্ছে স্বামী যিনি আছেন, তো সে হচ্ছে তার স্ত্রীর এই ধরনের পরিবর্তনটা মেনে নিতে পারে না। কারণ হচ্ছে সে দেখে যে তার স্ত্রী হুট করে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং সেই পরিবর্তনের কারণে ইয়ংয়ের অনেকগুলো সমস্যা দেখা গিয়েছে। যেমন সে একটু মেন্টালি দিক থেকে উইক হয়ে গেছে, এবং তারপর সে ফিজিক্যাল দিক থেকে উইক হয়ে যাচ্ছে। তো তার স্বামী এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তিত থাকে এবং তার স্ত্রীকে বোঝাতে চায় যে তোমার হচ্ছে মাছ মাংস খাওয়া উচিত, কারণ তুমি অনেকটা উইক হয়ে যাচ্ছ। কিন্তু ইয়ং কখনোই তার স্বামীর কোনো কথা শোনে না। তো এই গল্পের যে হচ্ছে জবানবন্দিটা আছে, সে জবানবন্দিটা টোটালি হচ্ছে ইয়ংয়ের হাজব্যান্ডের, অর্থাৎ ইয়ংয়ের স্বামী যে জবানবন্দিটা দিয়েছিল সেটাই হচ্ছে এই গল্পের কথা। তো ওনার স্বামীর জবানবন্দিতেই আমরা এই গল্পটা পড়তে পারবো এখানে। তো এরপর থেকেই ইয়ংয়ের সামাজিক দিক থেকে বা হচ্ছে তার পারিবারিক দিক থেকে অনেকগুলো সমস্যা আসে, এবং সেই সমস্যাগুলো নিয়েই এই পুরো বইটা লেখা। তো আমি বইটা পড়তে পড়তে মাঝখানের দিকে চলে এসেছি, যেখান পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত জানতে পেরেছি যে ইয়ং ভেজিটেরিয়ান হয়ে যায়, এবং ভেজিটেরিয়ান হওয়ার পর থেকে তার সোশ্যাল, তার ফ্যামিলি থেকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে তাকে। তো এখানে একটা হচ্ছে মজার গল্প আছে, সেটা হচ্ছে যে যখন ইয়ং প্রথম দিকে ভেজিটেরিয়ান হয়ে যায়, তো হয়ে যাওয়ার পর তার স্বামী তাকে বলে, আচ্ছা তুমি তো আমার সংস্পর্শেও আসো না কেন? তখন ইয়ং কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রিপ্লাই দেয়, আমি তোমার সংস্পর্শে যাই না কারণ তুমিও তো হচ্ছে মাংসের তৈরি, রক্ত মাংসের তৈরি। তো এরকম অনেকগুলো বিষয় এবং অনেকগুলো যৌতিক কারণে ইয়ং সেই সময়টাতে ভেজিটেরিয়ান হয়ে যায়, এবং সে কখনোই তার স্বামীর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে পারে না, এবং তার সোশ্যাল দিক থেকেও সে হচ্ছে কখনোই আমিষ গ্রহণ করতে নিজেকে ফোর্স করে না। তো এরপরে যখন ইয়ং কোনো ইনভাইটেশনে যায় তার স্বামীর সাথে, সেখানে গিয়েও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তার স্বামীও তখন ইয়ংকে নিয়ে বেশ হচ্ছে ওয়ারিড থাকে, কারণ ইয়ং যে ভেজিটেরিয়ান হুট করে হয়ে গেল, একজন থেকে নন ভেজ থেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, তো এরকম একটা জিনিস তার স্বামীকে বেশ ভাবায়। তো তখন তার স্বামীও একটু বিচলিত হওয়ার পরে সে হচ্ছে সমাজের বিভিন্ন দিক থেকে যখন দেখে যে তার ওয়াইফকে নিয়ে সমস্যা ক্রিয়েট হচ্ছে, তখন সে ইয়ংয়ের সাথে বেশ ফাইটিং করে। তো এই বিষয়গুলো নিয়েই এই বইটা হচ্ছে লেখিকা লিখেছেন। কিন্তু এরকম যে সিম্পল গল্পটা, যে সিম্পল মনে হচ্ছে আপনাদের, কিন্তু গল্পটা কিন্তু সিম্পল না, এর ভিতরে হয়তো বা আরও অনেক কিছু আছে, যার কারণে বইটা এই বছর নোবেল প্রাইজ পেয়েছে। তো শুরুর দিকে যে ঘটনাগুলো হয় আমি সেটাই বললাম। তো এই গল্পগুলো চলতে থাকে, এবং চলতে চলতে জানি না কোন পর্যন্ত চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আশা করি যে খুব ভালো একটা দিক যাবে। তো এইগুলোই আমি পড়ছিলাম, এবং পড়তে পড়তে আমার বেশ ভালো লাগছে। তো এর যে ভাষাটা আছে, ভাষাটা টোটালি হচ্ছে ইংলিশ, এবং ইংলিশটা হচ্ছে বোধগম্য, কিন্তু এখানে একটা জিনিস একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে খুবই হাই লেভেল বা হাই ফ্রিকুয়েন্সির ভোকাবস ইউজ করা আছে। তো যে ভোকাবসগুলো আমি যখন পড়তে পড়তে আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ আমি তো অনেক বেশি ভোকাব জানি না, এবং যে হাই ফ্রিকোয়েন্সি ভোকাবগুলো আছে এগুলো তো মিনিংটা ডিকোড করা খুবই আনইজি ব্যাপার। তো ওই হাই ফ্রিকোয়েন্সি ভোকাবগুলো আপনাকে একটু হচ্ছে আটকাবে, কিন্তু আপনি যখন পড়তে আমার মতো যেমন ভোকাবসকে কোনো তোয়াক্কা করেন না, যারা তোয়াক্কা করে না, তাদের ক্ষেত্রে বইটা একটু ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। গল্পটা অবভিয়াসলি ভালো লাগবে, কিন্তু পড়তে একটু কোনো সমস্যা স্মুথলি পড়তে পারবেন। তো সেরকমই একটা কন্ডিশন নিয়ে আমি বইটা পড়ছি। আমি শেষ করে বিস্তারিত রিভিউ দিব আরেকটা। তো বইটা ভালো লাগছে, এই পর্যন্ত ভালো লাগছে, কিন্তু শেষ পর্যন্ত কেমন লাগবে আমি জানি না। আর শেষ পর্যন্ত নোবেল প্রাইজ কেমন পেয়েছে এবং বইটার যে কোয়ালিটিগুলো আছে এগুলো নিয়ে আমি হচ্ছে আলোচনা করবো আরেকটা ভিডিওতে। তো এই পর্যন্তই হচ্ছে বইটার গল্প। আশা করি গল্পটা ভালো লেগেছে আপনাদের। আমার গল্প বলতে কি, গল্প কেমন লেগেছে তা জানি না, কিন্তু আমার ভিডিওটা ভালো লেগেছে। তো সেই একটা আশাবাদ রেখে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।